স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর ভূগোল থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। যেখানে প্রথমে রয়েছে ম্যাপ পয়েন্টিং, রয়েছে হিমালয়ের দক্ষিণতম পর্বতমালা। ঠিক আছে, তো হয়ে যাবে কি শিবালিক পর্বতমালা। দেখো করে নেবে শিবালিক পর্বতমালা। এরপর রয়েছে কি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যা হবে গোদাবরী। তো সব থেকে বড় নদী দেখো দক্ষিণ ভারত, এই যে পোর্শনটা সব থেকে লম্বা। এরপর রয়েছে কি মালাবার উপকূল। দেখো মালাবার, এটা রয়েছে তোমার কত পেজ, 363 না 364 পেজ হবে এটা, 364 দেখি না। মালাবার উপকূল এই পোর্শনটা। এরপর কি রয়েছে ক্রান্তীয় অতি আর্দ্র জলবায়ু, যা তোমরা পেয়ে যাবে টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে এই যে পোর্শনটা রয়েছে এটা করবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, এটা হয়ে যাবে সুন্দরবন। তো এই যে এটা করবে, দেখে নিয়েছো। ওকে, নেক্সট পেজ ওপেন করো। দুয়ে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বৃহত্তম অক্ষরেখা কি হয়ে যাবে নিরক্ষরেখা। উভয় মেরু হলো বিন্দু। সূর্যের পূর্ব থেকে পশ্চিমে আপাতভাবে সরে যাওয়াকে বলে দৈনিক আপাত গতি। আন্তর্জাতিক তারিখ রেখা অঞ্চলে অনুসরণকারী রেখা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কার্যকরী সৌর বিকিরণ হলো আগত সৌর বিকিরণের 14%। ঘনীভবন প্রক্রিয়ায় প্রথমে সৃষ্টি হয় জলীয় বাষ্প। পদার্থ যেটি বায়ু দূষণের ফলাফল নয়, ধূলিঝড়। সীসাকে বাতাসে মূলত মেশাইকে গাড়ির জ্বালানির দহন। সর্বোচ্চ তীব্রতার শব্দ হয়ে যাবে কি সাইরেন। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী। কয়াল দেখা যায় মালাবার উপকূলে। এরপর রয়েছে শিশির ও কুয়াশা পড়ে শরৎকালে। ভারতে মিলেট জাতীয় শস্যের চাষের মাটি হলো কি লাল মাটি। তো এই মুহূর্তে তুমি কিন্তু শিশির কুয়াশা দেখতে পাবে না, এখন কিন্তু বলতে পারো নিম্নচাপ চলছে, বর্ষাই হচ্ছে, সেজন্য আমরা কিন্তু তেমনভাবে শিশির কুয়াশা দেখতে পাই না। ভারতের অত্যধিক বাষ্পীভবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কি হবে বাষ্পীভবন কোথায় হবে মরু অঞ্চলে। তো সেখানে হয়ে যাচ্ছে কি কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এরপর কি রয়েছে সব ধরনের খাদ্যশস্য উৎপাদক রাজ্য হয়ে যাবে উত্তরপ্রদেশ। পাট চাষ ভালো হয় পলি মাটিতে। দেখো পাট চাষ মিললে হয় পলিযুক্ত কাদা মাটি আর দোআঁশ মাটি। তো এখানে পলি মাটির কথা বলেছে, আবার দোআঁশ মাটির কথা বলেছে, এবার তোমরা চুজ করো তোমরা কোনটাকে নেবে। এরপর কি বলেছে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হয়ে যাবে কি গোন্ড। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির সংখ্যাগুলি হলো 4টি করবো, টেক্সট বুক অনুযায়ী করেছি। শূন্যস্থান পূরণ করো। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ সমকোণে অবস্থান করে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। রাতের বেলায় পৃথিবী থেকে মহাকাশে ফিরে যাওয়া তাপকে পার্থিব বিকিরণ বলে। বাম দিক ডান দিক মেলাও। অধিক উষ্ণতার প্রশ্ন রয়ে যাবে চরম ভাবাপন্ন জলবায়ু। গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন। সর্বনিম্ন তীব্রতাযুক্ত শব্দ হয়ে যাবে কি শুনতে পাওয়া শব্দ। নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ সর্বনিম্ন হয় অশুদ্ধ। শিবালিক ও হিমালয়ের মাঝে 2 উপত্যকা অবস্থিত শুদ্ধ। পশ্চিমের মরু অঞ্চলে নদীগুলি সমুদ্রে পৌঁছায় না, এটা হয়ে যাবে কি শুদ্ধ। বেশিরভাগ এগুলো হ্রদগুলিতে পৌঁছায় বা এরা মরুভূমিতে শুকিয়ে গেছে অনেক নদী। এরপর কি রয়েছে ভারতের কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। কোন উপকূল? করমণ্ডল উপকূল। এরপর কি বলেছে, এরপর বলেছে যে কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়। তো তুলো চাষ দেখে না, উন্নত জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ চুন ও ফসফেট যুক্ত কালো মাটিতে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মানচিত্রে কোথায় প্রতীক চিহ্ন ও রং লেখা থেকে। এটা বইতে 109 পেজে রয়েছে। মানচিত্রের
পাশের নির্দেশিকায় এই নির্দিষ্ট প্রতীক চিহ্ন রং এর অর্থ লেখা থাকে। তাহলে কি লিখবো? মানচিত্রের পাশের নির্দেশিকায় থাকে। পরবর্তী প্রশ্নে যাই, যেখানে বলেছে কি মহাবৃত্ত কাকে বলা হচ্ছে। এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকাতে 70 পেজে। দেখে নাও মহাবৃত্ত কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ রয়েছে, গুরুত্বও রয়েছে, করে নিতে পারো। এরপর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা 268 পেজে রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা, সংজ্ঞা, নামকরণ, বৈশিষ্ট্য। এরপর কি রয়েছে? শব্দদূষণ রোধ করার দুটি পদ্ধতি উল্লেখ করো। টেক্সট বুকে এটা রয়েছে, 64 পেজে রয়েছে, তো তোমাদের দেখাচ্ছি। 64 পেজ করে নেবে, টেক্সট বুকে রয়েছে, তো তেমন ভাবে অত বোঝানোর নেই, দেখানোটা কিছু নেই, করে নেবে। এরপর কি বলেছে? এরপর যেটা বলেছে যে আদিবাসী বলতে কি বোঝো, এটাও কিন্তু আমরা আগে অলরেডি করেছি। তো 335 পেজে এটা রয়েছে, 35 পেজ ওপেন করো, দেখাই, দেখো, করে নেবে। এরপর কি বলেছে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা তিনটা পার্থক্য লেখো। 76 পেজ ওপেন করো। 76 আর 77 মিলনি রয়েছে। তো এখানে দেখে নাও আকার, বিস্তার, দৈর্ঘ্য এগুলো রয়েছে। আর পরের পেজে এখানে রয়েছে সংজ্ঞা, পারস্পরিক সম্পর্ক, অপর নাম, গণনা, পরিচয়, মান, সময় নির্ণয়, এগুলো। এরপর কি রয়েছে? এরপর রয়েছে কি স্থানীয় সময়, প্রমাণ সময় বলতে কি বোঝো। 102 পেজে এটা রয়েছে। 102 পেজ ওপেন করো। তো এখানে দেখো স্থানীয় মান, স্থানীয় সময় রয়েছে, এই যে রয়েছে উদাহরণ, অপর নাম রয়েছে, ওকে দেখে নাও। আর এখানে প্রমাণ সময় রয়েছে। এরপর রয়েছে কি? এরপর রয়েছে মেঘাচ্ছন্নতা আবহাওয়া মানচিত্রে কিভাবে দেখানো হয়। দেখো এটা বলেছে যে স্কেলের ভিত্তিতে মানচিত্রে উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। তো দেখে নাও ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল মানচিত্র, এগুলো এর যে 5টা রয়েছে, বড় স্কেলে রয়েছে 4টা। পরবর্তী প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো। এই প্রশ্নটাও কিন্তু মাল্টিপল রিপিটেড প্রশ্ন। দেখে নাও, যেখানে রয়েছে বিকিরণ পদ্ধতি, ছবিটা পাশে যে রয়েছে আঁকবে। তারপর রয়েছে পরিবহন পদ্ধতি, তারপর রয়েছে কি পরিচালন পদ্ধতি রয়েছে, ছবিটা পাশে রয়েছে, তাপ শোষণ পদ্ধতি আর অ্যাডভোকেশন পদ্ধতি। দেখে নাও ভালো করে, রিপিটে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যাদের বই নিয়ে একটু কষ্ট করে তুলে নিতে হবে, আর যাদের আছে তোমরা জাস্ট মার্ক করে নিও। এরপর কি বলেছি? উষ্ণতার প্রশ্ন, এটা পেয়ে যাবে 180 পেজ। সংজ্ঞা, শ্রেণীবিভাগ রয়েছে, দৈনিক উষ্ণতার প্রসর হয়, বার্ষিক উষ্ণতার প্রসর হয়। দেখো বার্ষিক উষ্ণতায় কি হয় বলতো? উষ্ণতম শীতলতম মাসের যে গড় উষ্ণতা করা হয়, আর দৈনিক উষ্ণতা দিন, মানে দিনের সর্বোচ্চ উষ্ণতা, সর্বনিম্ন উষ্ণতার যে বিয়োগফলটা করা হচ্ছে। ঠিক আছে, উষ্ণতার প্রসর হলে মানে বেশি প্রসর হলে চরমভাবাপন্ন, আর কম হলে সমভাবাপন্ন। পরবর্তী প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে প্রাকৃতিক ভূপ্রাকৃতিক কি বলেছে? ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা অনুসারে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। আর যে কোনো একটা বিভাগের বৈশিষ্ট্য নেবে। এটা 69 পেজে রয়েছে, তোমাদের দেখায় 69 আর 71 পেজ আছে। মেনলি 5টা ভাগে ভাগ করা আছে। এই যে পোর্শনটা না, এটা কিন্তু অনলি 2 মার্কসের আসে। ঠিক আছে, আলাদা করেও কিন্তু এটা আসে একসঙ্গে, একসঙ্গে অনেক সময় মানে নাও আসতে পারে। আর যে কোনো একটি ভাগের বৈশিষ্ট্য, তো তোমরা এই উত্তরে পার্বত্য অঞ্চল করতে পারো, দেখে নাও, টেক্সট বুকে রয়েছে, দেখে নেবে। এখানে হিমাদ্রি রয়েছে, একটু লম্বাই হবে বলতে পারো। তারপরে এবার হিমাচল, শিবালিক রয়েছে, শিবালিক পর্যন্ত তোমাকে করতে হবে।
ঠিক আছে, দেখে নিয়েছো। নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এটা রয়েছে তোমার 270 পেজ। বলছে এখানে ঋতুগুলি, মেনলি 4টা ঋতু রয়েছে, 4টা ঋতু দেখে নাও। বৈশিষ্ট্যগুলি তোমাকে করতে হবে। সময়, উষ্ণতা, ঝড় ও অন্যান্য জলবায়ুগত বৈশিষ্ট্য রয়েছে। ফসল কি কি হয়, উৎসব কি কি হয়ে থাকে, ফল ফুল, তারপরে দৈনন্দিন জীবনে এটা করার দরকার নেই। 8টা বলে, উপরে যে 8টা রয়েছে এগুলোই করে নিও। নেক্সট কি বলেছে? ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, যে কোনো দুটি মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ দাও। 275 পেজে এটা রয়েছে। 275 হলো যে কোনো দুটি মৃত্তিকার আছে। কি বলতো, প্রশ্নবিচিত্রা যে রাইটার আর সহায়িকা রাইটার এক, তো ওরা যেটা সহায়িকাতে দিচ্ছে সেটাই কিন্তু প্রশ্নবিচিত্রায় দেওয়ার চেষ্টা করেছে, দেখে নাও। তো তোমাকে সেজন্য বলবো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, এই নয় যে প্রশ্নচিত্রে যে প্রশ্নগুলো থাকবে সেটাই তোমরা করবে আর বাকিগুলো পড়লে তোমরা পারবে না। টেক্সট বুক সেজন্য তোমাকে এবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, দেখে নাও। মেনলি এখানে 6 রকমের মাটির কথা বলা হচ্ছে। কালো মাটি বা রেগুর মৃত্তিকা, লাল মাটি বা লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি। 2 প্রকার মাটির বর্ণনা প্রথমে এখানে দিয়েছে, এরা পলি মাটি দিয়েছে, দেখে নাও। টেক্সট বুকে একটু পড়বে, পেয়ে যাবে এখানে বৈশিষ্ট্য, কৃষিকাজের যে প্রভাবটা করতে পারো। তারপরে তোমার রয়েছে গিয়ে পরের পেজে কালো মাটি। টেক্সট বুকে তুমি তোমার নিজের পছন্দ মতো মাটি করে নিতে পারো, দেখে নাও। এখানে দুটোই করে দিয়েছি। ওকে, অবস্থান, বৈশিষ্ট্য, কৃষিকাজের প্রভাব, দেখেছো? ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট বলেছে যে ভারতের 2টি প্রধান খাদ্যশস্যের উৎপাদনের অনুকূল জলবায়ু আর মৃত্তিকার বৈশিষ্ট্য, উৎপাদক রাজ্যের নাম। 2টি খাদ্যশস্য আমরা কি করব, ধান করলাম। ধানের হচ্ছে কি তোমার জলবায়ুর মধ্যে রয়েছে উষ্ণতা 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ধান চাষ ভালো হয়ে থাকে। বৃষ্টিপাত প্রয়োজন 150 থেকে 300 সেন্টিমিটার। মাটি দেখে নাও, পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকার প্রয়োজন। উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, এগুলো ঠিক আছে। তারপরে তোমার গম, উষ্ণতা লাগবে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। মাটি লাগবে উন্নত জলনিকাশি ব্যবস্থা সহ চুনযুক্ত দোআঁশ মাটি। আবার রয়েছে তোমার উৎপাদক রাজ্য হবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, এগুলো তো দেখে নিয়েছো। তো এখানেই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। তোমাদের মাত্র আর 2টো মডেল বাকি থাকলে তো অবশ্যই সেটা আমি আজকের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে, মিনস ওয়েদার, ওয়াইফাই যে কানেকশন সব কিছু আর কি। তো আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট যে মান্থ থেকে ট্রাই করব বাকি যে সাবজেক্টগুলোকে একসাথে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই আমি ট্রাই করব তোমার সেপ্টেম্বর থেকে অন্তত সপ্তাহে 2টো করে ম্যাথসের ক্লাস করানো, ঠিক আছে। কারণ ম্যাথসে একটু সময় সাপেক্ষ, তো ওটা যখন করাবো অন্য আমি কোনো সাবজেক্ট করাতেই পারবো না, সেই জন্য আমি ট্রাই করবো 2 থেকে 3টা আমি রাখার চেষ্টা করবো মানে সারা সপ্তাহের মধ্যে। ওকে, বাই।